আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 2 নিয়ে হাজির হলাম। আজকের সাজেশনটি হচ্ছে লিখিত সাজেশন। চূড়ান্ত সাজেশন 1 ছিল এমসিকিউ। আমি লিখিত এবং এমসিকিউ দুটোভাবেই সাজেশন দিচ্ছি এই জন্য, কারণ অধিকাংশ পরীক্ষাতেই আপনার দেখা যাচ্ছে কিছু পরীক্ষাতে এমসিকিউ আকারে আসে এবং কিছু পরীক্ষাতে লিখিত আকারে আসে। কয়েকটি জেলায় আমি এভাবে দেখছি। তো সেই জন্য আর বিশেষ করে আপনার লিখিত পরীক্ষাটাই বেশি হয়, তাই এখন থেকে আমি যে সাজেশনগুলো দেব সবগুলোই লিখিত সাজেশন দেব। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাই সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অর্থসহ বাক্য তৈরি করুন। লেফাফা দূরস্থ, এই বাগধারাটির অর্থ হচ্ছে বাইরে পরিপাটি। কি বাইরে পরিপাটি? লেফাফা দূরস্থ, বাইরে পরিপাটি। আর বাক্যটা আপনার নিজের মতন করে আপনি তৈরি করে নিয়েন। তুলসী বনের বাঘ, এর অর্থ হচ্ছে ভণ্ড। তুলসী বনের বাঘ, বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড বা ভণ্ড সাধু। ডাকের কাঠি তোষামুদে, ডাকের কাঠি বাগধার অর্থ হচ্ছে তোষামুদে। ঝাঁকের কই একই দলভুক্ত, ঝাঁকের কই হচ্ছে একই দলভুক্ত। কালে ভদ্রে কদাচিৎ, কালে ভদ্র এই বাগধার অর্থ হচ্ছে কি কদাচিৎ। তারপরে থাকতে পারে কি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, যেমন শশব্যস্ত, শশব্যস্ত এর ব্যাস বাক্য হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত। শশব্যস্ত মানে কি শশকের ন্যায় ব্যস্ত। উপমান কর্মদ্বারায় সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস, এটা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস। উপশহর শহরের সদৃশ, উপশহর শহরের সদৃশ। অব্যয়ভাব সমাস, কি অব্যয়ভাব সমাস। রাজহংস হংসের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজহংস হংসের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর আপনাদের যাদের সাজেশন প্রয়োজন, আমি আপনাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি। ওই সাজেশনটা যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাঠিয়ে দেব। হাট বাজার, এই হাট বাজার এটার বেশ বাক্য হচ্ছে কি হাট ও বাজার। আর এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ থাকবে যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য। যা ভেদ করা দুঃসাধ্য এক কথা বলে কি দুর্ভেদ্য। যা অধ্যয়ন করা হয়েছে অদিত, কি যা অধ্যয়ন করা হয়েছে অদিত। যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, অশ্রুতপূর্ব। যা অতি দীর্ঘ নয় এক কথা কি বলে নাতি দীর্ঘ, নাতি দীর্ঘ অশ্বের ডাক রেশাম। তারপর থাকবে কি সন্ধিবিচ্ছেদ থাকতে পারে, সন্ধিবিচ্ছেদ থাকবে, সন্ধিবিচ্ছেদ থাকি প্রত্যেকটা পরীক্ষাতেই, লিখিত পরীক্ষা বলতে সন্ধিবিচ্ছেদ থাকবে। সন্ধিবিচ্ছেদ করুন। কি আছে? যেমন সংখ্যা সমযোগকা সংখ্যা, তপবন তপবিসর্গ যোগ বন, তপবন। উল্লাস উদ্যোগ লাস উল্লাস। তারপর হচ্ছে কি সংবাদ, সংবাদের ই হবে কি সংযোগবাদ সংবাদ। কি সংবাদের সন্ধিবিচ্ছেদ সংযোগবাদ সংবাদ। পরীক্ষা পরিযোগ ইচ্ছা পরীক্ষা। ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দ থাকতে পারে কৃত্রিম, এর বিপরীত আছে স্বাভাবিক। ক্ষীয়মান বর্ধমান, মুখ্য গৌণ বা গৌণ মুখ্য। গ্রহণ বর্জন, সন্ন্যাসী গৃহী সন্ন্যাসী। লিখিত পরীক্ষার একটা হচ্ছে কি আপনার যা পড়বেন আপনি যদি তা লেখেন তাহলে আপনার লিখিত পরীক্ষার প্রিপারেশনে আর সমস্যা হবে না। ঠিক আছে, আপনি লিখিত পরীক্ষা ভালো করবেন। তারপর দেখুন নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। লোভে পাপ পাপে মৃত্যু, গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ। লোভে পাপ পাপে মৃত্যু। তেলে মাথায় তেল দেওয়া, তেলে মাথায় তেল দেওয়া, এর ইংরেজি আছে টু ক্যারি খোল টু নিউ ক্যাসেল, ক্যারি খোল টু নিউ ক্যাসেল। নিজের চাকায় তেল দাও, অয়েল ইউর ওন মেশিন, অয়েল ইউর ওন মেশিন। হ্যাঁ, এর অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে কি নিজের চরকায় তেল দাও। আচ্ছা, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। 7 নম্বরে আছে কি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন। টিট ফর ট্যাট, অর্থাৎ কি ডিলটি মারলে পাটকেলটি খেতে। টিট ফর ট্যাট। হিজ হাউস অ্যাডজাসেন্ট ড্যাশ মাইন, অ্যাডজাসেন্ট টু মাইন, তার মানে কি তার বাড়ি আমার বাড়ির সংলগ্ন। ঠিক আছে, এটা বুঝাচ্ছে অর্থটা। তাহলে অ্যাডজাসেন্টের পর প্রিপোজিশন টু বসে, অ্যাডজাসেন্ট টু সংলগ্ন।
রহিম ইজ অ্যাফ্রেড ডগস, রহিম কি করে, রহিম কুকুরকে ভয় পায়। অ্যাফ্রেডের পর প্রিপোজিশন কি বসবে, অফ বসবে, কি বসবে, অফ বসবে। রহিম, হ্যাঁ রহিম ইজ অ্যাফ্রেড অফ ডগস। হি ওয়াজ অ্যাবজর্বড ডেপ থট, এখানে অ্যাবজর্বডের পরে ইন বসে, অ্যাবজর্বড ইন অর্থ কি মগ্ন, সে গভীর চিন্তায় মগ্ন ছিল। আচ্ছা, আই ডোন্ট হ্যাঙ্কার দ্যাটস মানি, হ্যাঙ্কারের পর প্রিপোজিশন আফটার বসবে, কারণ হ্যাঙ্কার আফটার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা বা আশা করা, অতিমাত্রায় আশা করা, যেটাকে আকাঙ্ক্ষা করা বলা হয়। দ্যাট আই ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি, আমি অর্থের আকাঙ্ক্ষা করি না বা আমি টাকা পয়সার আকাঙ্ক্ষা করি না। হ্যাঁ, মেক সেন্টেন্স উইথ ফলোয়িংস, এগুলো হচ্ছে আপনার ইডিয়মস। ক্যাটস অ্যান্ড ডগস মুষল ধরে, ক্যাটস অ্যান্ড ডগস মুষল ধরে, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষল ধরে বৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে কি ফর গুড, ফর গুড অর্থ চিরকালের জন্য বা চিরতরের জন্য। সেন্টেন্স তৈরি করা যায় কিভাবে, হি লেফট দ্য কান্ট্রি ফর গুড, সে চিরকালের জন্য দেশ ত্যাগ করছিল। গেট রিড অফ অর্থ মুক্তি পাওয়া, ট্রাই টু গেট রিড অফ দ্যাট রাফ, ট্রাই টু গেট রিড অফ অর্থ কি, তাহলে কি মুক্তি পাওয়া। আপনার অর্থটা জানলে আপনি সেন্টেন্স নিজের মতন করে এমনিতেই তৈরি করতে পারবেন। ওকে, অ্যান্ড ইন স্মোক অর্থ কি ব্যর্থ হওয়া, ব্যর্থতা পর্যবেসিত হওয়া, যেমন অল হিজ প্ল্যানস এন্ডেড ইন স্মোক। ডাইন হার্নেস অর্থ কি কর্মরত অবস্থায় মারা যাওয়া। মিস্টার বিস্ট ডাইড ইন হার্নেস। রাইট আ প্যারাগ্রাফ, আপনার প্যারাগ্রাফ থাকতে পারে, ঠিক আছে, প্যারাগ্রাফ বা একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে। হ্যাঁ, সুতরাং আমি একটু অল্প একটু আমি লিখে দিলাম। তো আমি এখানে যতটুকু লিখছি আপনি যদি ততটুকুই পড়েন, আমার মনে হয় এতটুকু লিখতে পারলে আপনি ভালো মার্কস পাবেন, ঠিক আছে। রাইট আ প্যারাগ্রাফ স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে আপনাকে বলতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমি একটু পড়ে যাচ্ছি, যেমন স্মার্ট বাংলাদেশ ইজ এ ভিশন দ্যাট এইমস টু বিল্ড অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড ডিজিটালাইজড কান্ট্রি ফর দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। ইট ইজ ফাউন্ডেড অন দ্য 4 pillars of smart citizens, smart citizen দুইবার লেখা হয়েছে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি অ্যান্ড স্মার্ট সোসাইটি। This vision is about bridging the digital divide by creating sustainable and innovation digital solutions that can benefit all citizens, regardless to their socioeconomic background and business of all sizes. এখন আপনি এখানে আমি কিছু বলে গেলাম, দেখা যায় সবগুলো বললে ভিডিওটা লং হবে, তো আমি একটু স্লোলি স্ক্রল করে নিচ্ছি, আপনার এখান থেকে নোট করে নেবেন, ঠিক আছে। আপনার নোট করবেন কিছু কিছু, ধরেন যে ঘটমান বিষয়গুলো, আলোচিত বিষয়গুলো আপনার নোট করতে হবে, যেমন পদ্মা ব্রিজ, তারপরে আছে আপনার কি মেট্রো রেল, হ্যাঁ, এগুলো আপনার স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ, এসডিজি, এই সম্পর্কিত আপনার নোট করতে হবে। ছোট ছোট আপনি ইন্টারনেট ঘেটে ঘেটে নোট করবেন। আমি যদিও অবশ্য অন্যান্য সাজেশনগুলোতে আমি তুলে ধরবো আপনাদের জন্য এরকম শর্টকাট করে, ঠিক আছে। আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে দেখে নোট করে নিতে পারেন, হ্যাঁ, বা যদি কারো সাজেশন প্রয়োজন হয় আমাকে নক করবেন, ওকে, ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, গণিতগুলো একটু দেখুন, গণিতগুলো আমি করে দিচ্ছি। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার, এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরে? টাইপিং মিস্টেক ধরে। তাহলে এখানে পানি ধরবে, চৌবাচ্চাটিতে পানি ধরবে 24,000 লিটার এবং 24,000 কিলোগ্রাম। আমি করে দেবো, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আর তারপরে 11 নম্বরটা আছে কি, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য হবে 30 টাকা, কি 30 টাকা হবে। আচ্ছা, যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে ab এর মান কত? ab এর মান হচ্ছে 54, কি হবে 54, বাংলিশ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে 13 নম্বর আছে টয়েস x স্কয়ার প্লাস x মাইনাস 15 এর উৎপাদকে বিশ্লেষণ করুন। x প্লাস 3 কি হবে ইন্টু টয়েস x মাইনাস 5। এই অঙ্ক তিনটা আমি কালকেই করে দিচ্ছি,
কালকে বা সময় পেলে আজকে রাত্রি করে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ডিসক্রিপশনে খুঁজলেই পাবেন, ঠিক আছে। কালকে ডিসক্রিপশনে আপনি যদি খোঁজেন এর সমাধান আমি সুন্দর করে বুঝিয়ে করে তারপরে ডিসক্রিপশন দিয়ে দেবো, টেনশন করবেন না, ওকে। আচ্ছা, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? সাধারণ জ্ঞান থাকবে কিন্তু, ঠিক আছে। 10-12টা সাধারণ জ্ঞান থাকতে পারে বা 15টা সাধারণ জ্ঞান থাকতে পারে, লিখিত পরীক্ষা এরকমই থাকে। তো ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম আছে কি? দ্রৌপদী মুর্মু। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? 17 মার্চ। বঙ্গবন্ধুর জন্মদিনকে উপলক্ষ করি এই জাতীয় শিশু দিবস রাখা হয়, তার 17 মার্চ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10ই জানুয়ারি। কত? 10ই জানুয়ারি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়? প্রথম শত্রুমুক্ত হয় কি? যশোর জেলা, ঠিক আছে। কোন জেলা? যশোর জেলা। 6 দফার প্রথম দফা কি ছিল? 6 দফার প্রথম দফা ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি ছিল কি? শাসনতান্ত্রিক কাঠামো। এতটুকু লেখলো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? স্থপতি আছে সৈয়দ মাইনুল হোসেন। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে? 30 অক্টোবর 2017। কি? 30 অক্টোবর 2017। প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? 17 এপ্রিল। কি? 17 এপ্রিল। বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছিল? সিয়েরা লিওন। ঐতিহাসিক সোনা মসজিদ কী হবে? ঐতিহাসিক সোনা মসজিদ কোথায় অবস্থিত? ঐতিহাসিক সোনা মসজিদ আছে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। তারপরে আছে আপনার ব্যাকটেরিয়াজনিত কয়েকটি রোগের নাম লিখুন, যেমন কলেরা, সিফিলিস, অ্যানথ্রাক্স, প্লেগ ইত্যাদি। আইসিডিডি আরবি এর পুনরূপ কোথায়? আর এটা মহাখালীতে অবস্থিত, সবাই জানেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ, বাংলাদেশ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিউয়ার্স। আবার বলছি, যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ দেওয়া স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন। আশা করি আপনি সাজেশনটা নিলে সামান্য পারিশ্রমিক বিনিময়ে নিলেও আপনি ঠকবেন না, ঠিক আছে। ওখানে বাছাই করে আমি টাইপ করে এই সাজেশনটা তৈরি করেছি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আর আপনি যদি চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি আমার এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির সাজেশন দিয়ে থাকি, ঠিক আছে। এবং এখান থেকে অনেকেই উপকৃত হচ্ছে, আর আপনাদের দোয়ায় আমার চ্যানেলটা এই জন্যই আস্তে আস্তে গ্রো হচ্ছে। তো এগুলো সবই আসলে আপনাদের অবদান। তো এভাবে আশা করি সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।